প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যে যেখানে আসছেন আপনাদের সবারই সুস্থ শুভকামনা নিয়ে আর একটি ব্লগ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চললাম। তো যাই হোক, এই যে আমার সামনে কিছু গাছ দেখতে পাচ্ছেন। গাছগুলা হয়তো বিভিন্ন জন্য বিভিন্ন নামে জানেন। আমাদের এলাকায় ভাট গাছ, কেউ ভাটি গাছ বলে। তো এই গাছগুলা এই সময় কিছু পাতা হয়তো ফুটা ফুটা আছে, কিন্তু সাধারণত এরকম সবুজ হয়। আর এখান থেকে যখন ফুল ধরে তখন একটা আলাদা অজানা আকর্ষণ করে আমাদেরকে। তো যাই হোক দর্শক, একটা কথা এখানে এই গাছের গুণাগুণ সম্পর্কে কিছু আলোচনা করবো আজকে। এই ভাটি গাছ বা ভাট গাছ কিন্তু প্রায় জায়গায় পাওয়া যায়, বিশেষ করে চর অঞ্চলে একটু কম, কিন্তু কাইম অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে রাস্তাঘাটের ধারে সবসময় পাওয়া যায়। দেখা যায় যে এটা গাছটা পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন জায়গায় থাকে। তো এই ভাট গাছ বা ভাটি গাছের কিছু বিশেষ গুণাগুণ আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। সেটি হলো যে আজকাল দেখেন সাধারণত দেখা যায় অনেকের ডাইজেশনের প্রবলেম সমস্যা বা বমি বমি ভাব, এই ধরনের নানা সমস্যায় অনেকজনে ভুগে থাকেন বা আক্রান্ত থাকেন। তাদের জন্য এই গাছ এরকম কুমলিয়া পাতাগুলো নেবেন বা নরম যে এগুলা নিয়ে শেষে আপনারা যদি খালি পেটে 7-10 দিন খাবেন তো এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয়তে আর একটা জিনিস হলো যে এটা খাওয়ার একটা তরিকা আছে। সেই তরিকাটা হলো কি, যে রোগের উপর ভিত্তি করে, রোগ যত পুরানা বা কতদিন থেকে কষ্ট করেন সেই হিসাবে আপনি খাবেন। হয়তো বেশিও খাওয়া যাবে না, বেশি খেলে হয়তো সাইড এফেক্ট থাকতে পারে, আবার একবার কমও খাবেন না, আবার রেজাল্ট হবে না। এইটা বমি বমি ভাবটা মুঠোতে সম্পূর্ণ নিরাময় করে। আর একটা অসাধারণ গুণ আছে, সেটা হলো যে দেখেন আমাদের সবেরই কিন্তু আজকাল বিভিন্ন খাওয়া খাদ্যের ফলে তার কারণে যে পেটের ভিতরে কৃমি হয়, সেই কৃমি আপনি এটা নিয়মিত এরকম পাতা কিছু নিয়ে, আমি 2-3টা পাতা আপনাকে তুলে দেখাই, বেশি অযথা ছিঁড়া লাভ নাই। তো এরকম কিছু পাতা নিলেন, নিয়ে রস করে সেইটা আপনি শেষে বা রস করে ভালো করে আপনি 7 থেকে 10 দিন খান নিয়মিতভাবে খালি পেটে। আপনি দেখবেন গুঁড়া কৃমির একদম সমস্যা সম্পূর্ণ নির্মূল করব। আপনারা এটা ইউজ করে দেখতে পারেন, খুব উপকারী গাছ এই ভাটি গাছ বা ভাট গাছের অনেক গুণ আছে। তো আরও এর কিছু গুণাগুণ আছে। আর একটা গুণাগুণ আমি আলোচনা করি। যেমন ধরেন এটা অনেক জায়গায় ক্ষত বা ঘা পচড়া হয়, সেই জায়গায় যদি ভালো করে এই ভাট গাছের পাতা বা ভাটি গাছের পাতা শেষে রস করে যদি ওইখানে আপনি কিছুদিন লাগান বা পল্লব দিলেন বা হয়তো সেখানে ব্যবহার করলেন আর কি, আপনার ঘা পচড়া বা সেই ক্ষত পুরানা হলেও মোটামুটি একটা ভালো লাঘব পাবেন এবং ভালো হয়ে যাবে আর কি। তো দর্শক, আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে দেখেন, তো এই ধরনের ভাটি গাছের বা ভাট গাছের পাতার বিভিন্ন গবেষণার থেকে এরকম অনেক আয়ুর্বেদিক বা ভেষজ জাতীয় উপকার আছে। আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। গাছটা আবারও ভালো করে দেখে নেন, এরকমই এটা ভাট গাছের অন্য কোনো নাম নাই, এরও অসাধারণ গুণ। তো যাই হোক, সবাই ততক্ষণ মধ্যে ভালো থাকবেন এবং যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে সহযোগিতা বাড়াবেন। ততক্ষণ মধ্যে সবাই শুভকামনা রইল। বাই বাই।